নমস্কার, বাংলা জাগো টেলিভিশন চ্যানেলে আজ আপনাদের সামনে আছেন টেকনো গ্রুপের কর্ণধার এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। আমরা তার সঙ্গে আজকে আলোচনা করছি, যেহেতু রাজ্যের একটি নতুন বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে, যে বিশ্ববিদ্যালয়টি মূলত স্পোর্টস এবং এন্টারপ্রেনারশিপের বিষয়ে বিদ্যাচর্চায় পথিকৃত হবে। সত্যমদা, স্বাগত। এই নতুন বিশ্ববিদ্যালয়টির কথা আপনি কেন ভাবলেন? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে আমাদের রাজ্যে কোনো স্পোর্টস ইউনিভার্সিটি নেই। এতগুলো তো ইউনিভার্সিটি হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর থেকে প্রায় 45 নতুন ইউনিভার্সিটি এসছে আমাদের সরকারি বেসরকারি মিলিয়ে। তা সেখানে কোনো স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের রাজ্যে ছিল না। আমি সেটা থেকেই ভাবনাটা শুরু। আর যেহেতু স্পোর্টসের মধ্যে আমি বহুকাল ধরেই আছি এবং আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীরা সবসময় স্পোর্টসের মধ্যে থাকে, পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টস তাদের একটা ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট, এবং যেখানে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজেই স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো খুব ভেরি স্ট্রং, এবং আমাদের গ্রুপ থেকে ভালো ভালো ট্যালেন্ট উঠে এসছে। ন্যাশনালি ইন্টারন্যাশনালি তারা বিভিন্ন জায়গাতে পারফর্ম করেছে। তারা প্রতি বছর বহু মেডেল, সবগুলো জড়ো করলে প্রচুর মেডেল আমাদের ইয়েগুলোতে আসে, আমাদের গ্রুপে আসে। সেখান থেকেই ভাবনাটা, যদি স্পোর্টস ইউনিভার্সিটি করা যায়, সেটা আমি খুব ক্যাজুয়ালি 2022-এর 22 জানুয়ারি আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। বিকজ অফ 23 জানুয়ারি 2022 ছিল নেতাজি সুভাষচন্দ্রের 150তম জন্মবার্ষিকী। সেদিন আমি ওকে বলেছিলাম যে ওনার নামে যদি একটা স্পোর্টস ইউনিভার্সিটি করা যায়, এবং পরদিনই মুখ্যমন্ত্রী রেড রোড থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিনের অনুষ্ঠান, সেখান থেকে অ্যানাউন্স করলেন যে আমাদের রাজ্যে একটা স্পোর্টস ইউনিভার্সিটি হবে, এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং সত্যম রায়চৌধুরী এটা দায়িত্ব নিতে চান। এবং সেদিন থেকে কাজ শুরু, এবং আমরা মোটামুটি ক্যাম্পাসের ফার্স্ট পেজে যা যা দরকার একটা ইউনিভার্সিটি চালু করতে গেলে সেগুলো রেডি হয়ে গেছে। তার ইনডোর স্টেডিয়াম, একটা আমাদের হোস্টেল, টিচিং এরিয়া, আমাদের স্পোর্টস গ্রাউন্ড, অনেকগুলো স্পোর্টস করার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেগুলো রেডি হয়ে গেছে। সুতরাং তখন তারপরে আমি গভর্নমেন্টকে জানালাম যে এটা অলরেডি রেডি, এবার যদি তারা ইন্সপেকশন করে এটাকে অ্যাপ্রুভাল দেন, তারপরে। দুটো জিনিস আমি জানতে চাইব। দুটো ঘটনা আমরা দেখেছি। এক, যখন মুখ্যমন্ত্রী লন্ডন গেছিলেন, আপনি এবং ঋষি তার সঙ্গে ছিলেন, সেখানেও আপনারা একটা স্পোর্টস কেন্দ্রিক মৌ সাইন করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার সঙ্গে সবাই জানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের কথা। তো এই দুটো কি কোনোভাবেই স্পোর্টস ইউনিভার্সিটির সাথে কোনোভাবে যুক্ত হবে? হ্যাঁ, সে তো হবেই। এটা যেটা হলো ম্যানচেস্টার সিটির সঙ্গে যেটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা এখানে ফুটবল একাডেমি, সঙ্গে হচ্ছে আমাদের একটা ফুটবল স্কুল। অ্যাকচুয়ালি ম্যানচেস্টার ইউনাইটেড সঙ্গে ম্যানচেস্টার সিটির সাথে আমাদের ভিয়েতনামে একটা ওদের ফুটবল স্কুল আছে, এবং তারই আর একটা রেপ্লিকা হবে কলকাতায়, একটা ফুটবল স্কুল। এবং মানে দক্ষিণ পূর্ব এশিয়াটা দ্বিতীয় স্কুল, এবং ম্যানচেস্টার এবং সেকেন্ড নট অনলি ওয়ার্ল্ডের দ্বিতীয় স্কুল এটা। আচ্ছা, ম্যানচেস্টার সিটির। এবং এটা আমাদের ওখানে একটা স্পোর্টস একাডেমিও তৈরি হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে, ফুটবল একাডেমি অ্যাকচুয়ালি। এবং ডেফিনেটলি যেহেতু আমাদের স্পোর্টস ইউনিভার্সিটি এসে গেল, এবং টোটাল ব্যাপারটাই স্পোর্টস ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্কড আপ হবে। আর সৌরভ তো লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার, সৌরভের যে কোনো স্পোর্টসের জন্য যে কোনো কিছু হলেই আমি তো সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আলোচনা করি। তা ডেফিনেটলি সৌরভকে আমি বলবো যে এটাকে যদিও এর সঙ্গে থাকে, এটাকে সাপোর্ট করে। তাছাড়াও ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশন যেগুলো আছে, তাদের সঙ্গেও টাই আপ হবে। এবং আমি তো এই তো লন্ডনে যাচ্ছি কয়েকদিনের মধ্যে, সেখানে 3টে ইউনিভার্সিটির সঙ্গে আমাদের স্পোর্টসের এই কোলাবোরেশনটা হবে, স্পোর্টস ইউনিভার্সিটির কোলাবোরেশনটা হবে। আমি গতবার গিয়ে এই কোলাবোরেশনটা করে এসেছিলাম, কথাবার্তা বলে এসেছিলাম, এবার গিয়ে সেগুলো আমি কমপ্লিট করব। তো এইভাবে দেশে বিদেশে বিভিন্ন স্পোর্টস ইউনিটগুলোর সঙ্গে কোলাবোরেশন করবো আমরা। সেখান থেকে টেকনোলজিটা আসবে, কারণ স্পোর্টস এখন এমন একটা ব্যাপার যে শুধুমাত্র ফিজিক্যাল স্কিল দিয়ে কিন্তু স্পোর্টসটা উইন করা এখন ডিফিকাল্ট। এখন কমপ্লিটলি টেকনোলজি বেসড, মেশিন বেসড, এআই ড্রিভেন, এবং সেখানে একটি বাচ্চাকে তৈরি করতে গেলে তাকে অনেকগুলো ফ্যাক্টর দেখতে হয়, এবং তার জন্য নতুন নতুন ইকুইপমেন্ট, লেটেস্ট ইকুইপমেন্ট বসাতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প আমরা ডেফিনেটলি নেব। এবং আমি অনেকগুলো বিদেশের অনেকগুলো স্পোর্টস ইউনিভার্সিটি ভিজিট করেছি,
সেখানে কমপ্লিট জিনিসটা অন্য রকম হয়ে গেছে এবং তারা যেভাবে স্টুডেন্টদেরকে তৈরি করছে এবং তার জন্য তারা প্রতি বছর অনেকগুলো অলিম্পিয়ান তৈরি করছে, বিভিন্ন অলিম্পিক্স মেডেল তাদের কাছে আসছে এবং সেগুলো আমার মনে হয় যে আমাদের দেশেও আমাদের রাজ্যেও যে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে সেখান থেকেও আমরা আমাদের আলটিমেট এইভাবে কিছু অলিম্পিয়ান তৈরি করা। দ্বিতীয় যে শব্দটা আপনার ইউনিভার্সিটি জুড়ে আছে এন্টারপ্রেনারশিপ, সেই ব্যাপারে কী ভাবছেন? সত্যি তো এন্টারপ্রেনার বাঙালির দরকার, বাংলার দরকার। এই ইউনিভার্সিটির 3টে ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামটা, কারণ আমরা নেতাজি মানেই আমরা জানি যে একটা শক্তি, একটা পাওয়ার, ওকে, একটা ইউথের আইকন, একটা মুভমেন্ট, একটা ইউথ, এটা একটা কাজ করছে। সঙ্গে সঙ্গে স্পোর্টস আর তার সঙ্গে এন্টারপ্রেনিয়ারশিপ, এই 3টে জিনিসকে আমি কিন্তু মানে অ্যালাইন করতে চেয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ, অর্থাৎ একটা ফোর্স, একটা মুভমেন্ট, হ্যাঁ, এই মুভমেন্টের মধ্যে একটা ইউনিভার্সিটি শুরু হচ্ছে এবং তার জন্য কিন্তু এটাও কিন্তু স্পোর্টস অ্যান্ড এই এন্টারপ্রেনিয়ারশিপ এটা কিন্তু এটা অনেকটা ইন্টারডিসিপ্লিনারি, কারণ বিকজ অফ স্পোর্টস তারাই করবে যাদের মধ্যে ওই জেলটা আছে এবং যাদের মধ্যে লড়াই করার ক্ষমতা আছে, যারা মুভ করতে চায়, এবং এন্টারপ্রেনিয়ার তারাই হয় যাদের মধ্যে ওই শক্তিটা আছে, যারা মুভ করতে জানে, যারা লড়াই করতে জানে, হ্যাঁ, যারা অল্পতে ভেঙে যায় না, তারাই এন্টারপ্রেনিয়ার হয়। সুতরাং আমি এই জিনিসগুলোকে একসাথে করার চেষ্টা করেছি এবং আমি আশা করছি যে এটা এমন একটা বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে এবং আমাদের দেশে হতে চলেছে যেটা কমপ্লিটলি ইউনিক। এবং আরেকটা তোমাকে বলি যে এটা কিন্তু আমাদের দেশের মধ্যে প্রাইভেট ইনিশিয়েটিভে ফার্স্ট স্পোর্টস ইউনিভার্সিটি। আরেকটা জিনিস যোগ করতে চাইব, আপনি বললেন মুখ্যমন্ত্রী 45টা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, একই সঙ্গে এটাও সত্যি সেই সময় আপনিও অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি করেছেন। তার মধ্যে উত্তরবঙ্গের ফ্যাশন এবং স্কিল ইউনিভার্সিটি এটা খুব ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি, কারণ এটাও কর্মসংস্থানের সঙ্গে লিড করে। তো আপনি সেটাকে কিভাবে প্ল্যান করছেন বা মুখ্যমন্ত্রী বা কী সাজেশন দিচ্ছেন? এটা প্রথমে যখন আমি এটা অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল স্কিল অ্যান্ড নলেজ ইউনিভার্সিটি, ওকে। তারপরে মুখ্যমন্ত্রী এটাকে ওর সঙ্গে ফ্যাশনটাকে আমাকে বললেন তুমি ওটাকে ফ্যাশনটাকে অ্যাড করো, এবং আমি ওটা ফ্যাশনটা অ্যাড করলাম, স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি, এবং উত্তরবঙ্গের প্রথম বেসরকারি উদ্যোগে প্রথম ইউনিভার্সিটি। এবং এটা ফ্যাশনটা হয়ে যাওয়ার পরে এটা কোথায় হবে? এটা কোথায়? এটা শিলিগুড়িতেই। এবং যখন বিলটা পাস হলো তখন আমি দেখলাম যে এটা কিন্তু আমার অজান্তেই, এবং মুখ্যমন্ত্রী নামটা দিলেন ফ্যাশন, এবং আমার অজান্তেই এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফ্যাশন ইউনিভার্সিটি। ওয়ার্ল্ডে ফ্যাশনের ইউনিভার্সিটি নেই, অনেক ফ্যাশন ইনস্টিটিউশন আছে আমাদের দেশে বিদেশে, ডিফারেন্ট ইনস্টিটিউশন, কিন্তু ইউনিভার্সিটি নেই। এটা প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি হয়ে গেল আমাদের রাজ্যে এবং ওয়ার্ল্ডে প্রথম হয়ে গেল। তার মানে আপনার স্পোর্টস ইউনিভার্সিটি ভারতে প্রথম, ফ্যাশন ইউনিভার্সিটি বিশ্বে প্রথম। সেদিক থেকে দুটোই আপনার পায়োনিয়ার কাজ। তো এই দুটো আমরা কবে থেকে আশা করব যে একেবারে মানে পুরোপুরি আমার একদম রেডি। এবার বিলটা পাস হয়ে গেছে, এবার এটা অ্যাক্ট হতে হবে, এবং সেটা হয়ে গেলেই এটা এই একাডেমিক সেশন থেকে চালু হতে পারে। এই একাডেমিক সেশন থেকে চালু হতে পারে। এভরিথিং ইজ রেডি, ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে রেডি। এর পরের কোনো পরিকল্পনার কথা আপনি বলতে চাইবেন যেটা আপনার মাথায় আছে? দুটো তো আপনি পাথ ব্রেকিং ইউনিভার্সিটি করছেন, আর কোনো পরিকল্পনা? মানে আমি সবসময় তো চেষ্টা করি যে টেকনো ইন্ডিয়া গ্রুপের তো একটা দুটো করতে করতে, বা ঋষির কোনো পাথ ব্রেকিং পরিকল্পনা? ক্যাম্পাস হয়ে গেছে, এখন আমি চেষ্টা করি যে এই গতানুগতিক কিছু না করে এমন কিছু ইউনিক কিছু করতেও, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করি। এবং আমি যেহেতু প্রচুর ট্রাভেল করি, এবং ট্রাভেল করতে করতে কোনো কিছু নতুন কিছু দেখলাম, নতুন কিছু আইডিয়া মাথায় এলো, বা নতুন একটা কিছু আমি কোথাও একটা দেখলাম, আমি চেষ্টা করি সেটার উপরে কাজ করার জন্য, এবং সেরকম আবার কিছু খুঁজবো যে আবার নতুন কী করা যায়। এবং ঋষিও অলরেডি ইয়াং, এবং ও অলরেডি সবে শুরু করেছে জীবন, ওর আমার সঙ্গে কাজ শুরু করছে, এবং আমার মনে হয় ও নতুন নতুন আইডিয়া করবে। যেমন ধরো ও লালিগাকে নিয়ে আসছে, লালিগার সঙ্গে আমাদের যখন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেলিগেশনে স্পেনে গিয়েছিলাম, তখন লালিগার সঙ্গে মিটিং হয়েছিল আমাদের, এবং লালিগাকে আমরা বলেছিলাম যে আমাদের স্টেটে কাজ করার জন্যে। তো লালিগা প্রথম আসছে আমাদের রাজ্যে ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে, MBA প্রোগ্রাম নিয়ে আসছে লালিগা, স্পোর্টস ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে, ওকে। এটা আসছে লালিগা প্রথম, সেটা প্রথম কাজ। এবং ম্যানচেস্টার সিটিতে অলরেডি এসে গেছে, ওরা অলরেডি 3বার ভিজিট করেছে, এবং ওরাও ওদের এবার ওরা কোচ এবং আদার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট করার জন্য যা যা দরকার সেগুলো ওরা থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই রুবির কাছে, যেটা ওই অ্যাক্রোপলিস মলের পাশে একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, ওইখানটাতে শুধু
ফুটবল বা স্পোর্টস মানে স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড আমরা যদি অন্য কোনো বিদেশি কোনো ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করে কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রোগ্রাম আনি ওই ক্যাম্পাসটাতেই হবে। আমি চাইবো যে ওটা 3-4টে ইউনিভার্সিটির সঙ্গে ওই ডিফারেন্ট কিছু প্রোগ্রাম আনা ওখানে, এমন একটা ক্যাম্পাস হবে যেটা একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেটিভ ক্যাম্পাস। তার মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাকসেসের পরে আপনি আরও অন্তত 3টে নতুন পরিকল্পনা রাজ্যকে দিচ্ছেন। আমরা স্পোর্টস দেখতে পাচ্ছি, ফ্যাশন এবং তার সঙ্গে লা লিগার। অনেক ধন্যবাদ সত্যমদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন সত্যম রায়চৌধুরীকে, যিনি তার নতুন যে 3টি বিশ্ববিদ্যালয় সেটি নিয়ে বললেন, এবং 3টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং তার ভাবনা জড়িয়ে আছে। আপনারা দেখতে থাকুন বাংলা জগৎ টেলিভিশন।